আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রোজার পূর্ব প্রস্তুতির যে সিরিজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটার আজকের যে আইটেমটা থাকছে সেটা থাকছে অথেন্টিক আলুর চপ। আমি ছোটোবেলা থেকে যে এলাকায় বড় হয়েছি সেখানে যে অথেন্টিক আলুর চপটা পাওয়া যেত সেখানে কিন্তু উপরে আপনার যে বেসনের যে গোলাটা দিয়ে একটা লেয়ার বানানো হয়, এখন যেটা বানানো হয় এটা কিন্তু বানানো হতো না। যার কারণে এখনকার এই বানানো বাইরের আলুর চপটা আমার পছন্দ না। তা আমি চেষ্টা করছি অথেন্টিক যে আমি যেভাবে পছন্দ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা জানি আপনারা পারেন, আপনাদেরকে শেখানোর কিছু নাই। তারপরে আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি এখানে প্রায় 2 কেজির মতো আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি উম আ আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া যে মশলাগুলো সেগুলো, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ি, তারপর আম টালা জিরার গুঁড়ো এবং ব্রেড ক্রাম্ব দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিব এবং অথেন্টিক আলুর চপের যে মূল বিষয়টা সেটা আমি কিন্তু এখনও অ্যাড করিনি। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিব এই যে ঠিক ধরেছেন সরিষার তেল দিয়ে আমি আজকে এখানে কাঁচা কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি সেই পেঁয়াজটা এখানে ব্যবহার করেছি। কাঁচা পেঁয়াজ দিলে হয় কি কেমন যেন একটু লাগে আমার কাছে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং এখন যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা কিন্তু খুব ভালো একটা বাইন্ডার হিসেবে কাজ করবে। অনেকেই বলতে পারেন এখানে ডিম ব্যবহার করা যেতে পারে, বেসন ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, সেটাও কিন্তু ভুল না। কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার দিলেই বেশি ভালো মনে হয়। তো আমি এটাকে এখন একটু ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি যেন ওটার যে একটা আঠালো ভাব আছে, আঠালো ভাবটা যেন ছেড়ে যায়। এখন আমি আ বাকি অন্যান্য যে উপকরণ আছে আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আমি বাসায় বানানো ব্রেড ক্রাম্বই সবসময় ব্যবহার করি। যার কারণে এটার রংটা কিন্তু একটু সাদাটে হয়। এটা বাইরের যে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব পাওয়া যায় আ সুপার শপে সেটা আমি কখনো ব্যবহার করি না। আমি বাসায় বানানোটাই ব্যবহার করার চেষ্টা করি। আমি সবসময় ব্রেড ক্রাম্ব বাসায় বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে আমি স্টোর করে রাখি। চাইলেই যেন আমি ব্যবহার করতে পারি। তো আমি ওই ব্রেড ক্রাম্বের মধ্যে এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখানে খুব ভালো একটা বাইন্ডার হিসেবে কাজ করবে। তাহলে হবে কি আলুর চপটা আপনি ডিমে কোটও যদি না করেন ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে ভাজার সময় তখনও কিন্তু এটা ছুটে যাবে না। তো এখন আমি এখানে 4 টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। টেস্টটা একটু ব্যালেন্স হবে এইজন্য। দিয়ে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিব। বিট করে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিব এবং আ আমি যখন আলুর চপ বানাবো আমি ডিমে তো একটা করে কোট দিব। ডিমে চুবিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বে দিব। যার জন্য আমি খুব ভালো করে আ ডিমটাকে বিট করে নিচ্ছি। ডিমটাকে বিট করে আমি এটা রেখে এখন আমি আ আমার আলুর চপ বানানোর যে প্রসেসটা সেই প্রসেসে চলে যাব। তো আমি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিম বিট করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি। আমি যেটা রেখেছিলাম আ রেফ্রিজারেটরে আলুর চপের যে আ ডো বলতে পারেন সেটাকে। আমি ওটা রেখে একটা হাতে তেল দিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে গোলও করা যেতে পারে। কিন্তু আমি অথেন্টিক আলুর চপের যে একটা শেপ থাকে, একটা ওভাল শেপ থাকে, আমি ওরকম একটা ওভাল শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আমি খুব ভালো করে এটাকে চেপে, চেপে ওভাল শেপ দিয়ে আমি প্রথমেই এটাকে ডিমে চুবাবো। ডিমে চুবিয়ে আমি একটা চামিচ দিয়ে এটা করার চেষ্টা করব। হাত দিয়ে করলে হয় কি হাতটাতে লেগে যায় এবং পরে ব্রেড ক্রাম্বে দিলে ব্রেড ক্রাম্ব হাতে আটকে যায়। আজকে আমি ব্রেড ক্রাম্বের ভেতরেও একটা চামিচ দিয়েছিলাম যেন আমার কাজটা সহজ হয়। হাত যেন আমার ফ্রি থাকে, মেখে না যায় ডিমের গোলাতে আ এজন্য। তো আমি আ খুব ভালো করে চেপে, চেপে আমি এটার সাথে ব্রেড ক্রাম্বগুলো আটকিয়ে নিব। আটকিয়ে নিয়ে আমি এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ওভাল শেপ দিতে চেয়েছিলাম আমি আলুর চপটাকে, সেটাই দিয়েছি। দিয়ে আমি এটাকে স্টোর করব। একটা সাইডে রেখে দিচ্ছি।
তো এভাবেই আমি আপনাদেরকে আরেকবার আমি এটা করে দেখাচ্ছি আলুর চপটা। আপনারা চাইলে কিন্তু এটার সাইজটা ছোটও করতে পারেন। আমার নানা বাড়ির পাশে ছোটোবেলায় একটা করতোয়া নদী আছে। তো আমি যে এলাকায়, আমার বাড়ির পাশেই করতোয়া নদী। তো দেখা যায় যে ছোটোবেলায় আমরা যখন বিকেলবেলা করতোয়া নদীর উপরে ব্রিজে আমরা যখন হাঁটতে যেতাম, তখন ওই ব্রিজের পাশে একটা দোকানে খুব ভালো আলুর চপ বিক্রি করতো, এবং আলুর চপটা না একদম মানে খুব ঝাল ঝাল হতো এবং সাইজে এত ছোট হতো, খুব মজা লাগতো। আমার কিন্তু এখনও মনে পড়ে সেই আলুর চপের টেস্টটা, আমি কিন্তু এখনও ভুলতে পারিনি। তা আমি জানি না আমি ঠিক সেটার মতো করতে পেরেছি কি না, কিন্তু আমি চেষ্টা করেছি সে ছোটোবেলায় খাওয়া অথেন্টিক আলুর চপের টেস্টটা আনার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর চপটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, এবং ব্রেড ক্রামে গড়িয়ে আমি রেখে দেবো। যদি আমি ইনস্ট্যান্ট বানাতাম তখন কিন্তু আমি ব্রেড ক্রামে দিতাম না, যেহেতু আমি এটা স্টোর করব সেই জন্য, যেন এটা নষ্ট হয়ে না যায়, এই জন্য আমি ব্রেড ক্রামটা ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গতকাল আপনাদেরকে চিকেন চিজ বল এবং চিকেন অনিয়ন স্প্রিং রোলের রেসিপি শেয়ার করেছিলাম, এবং সেটাতে আমি বলেছিলাম যে আমি ছোট ছোট জিপলক ব্যাগে প্রতিদিনের হিসাব অনুযায়ী ছোট ছোট করে আলাদা করে রাখি। তো আমার ছোট ছেলেটা স্ট্রবেরি স্মুদি খেতে পছন্দ করে, এই জন্য আমি আগে থেকেই একটু স্ট্রবেরি নিয়ে এসে সেটাকে ক্লিন করে খুব ভালো করে মাথাটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে স্টোর করি। আর আমি এই যে পেঁয়াজুর জন্য যে ডালটা, এই ডালটাকে ৩-৪ রকমের ডাল আমি মিক্স করি, এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করি, এভাবে ছোট ছোট জিপলক ব্যাগে আমি এটাকে স্টোর করব। তাহলে আমার প্রতিদিন আমি শুধু যতটুকু চাই ততটুকুই আমি ব্যবহার করব, বাকিটা আমার নষ্টও হবে না, আবার অতিরিক্ত আমাকে বানাতে হবে না। তো আমার বাসায় এরকম একটা ডাবল ডোর একটা ফ্রিজ আছে। তো ডাবল ডোর ফ্রিজে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি খাবারই স্টোর করি। আমি ফ্রোজেন খাবারগুলো ড্রয়ারে স্টোর করি, এবং ড্রয়ারে যেগুলো আর জায়গা হয় না যখন, তখন আমি স্কোয়ার শেপের ফুড গ্রেড যে প্লাস্টিকের যে এয়ারটাইট বক্স আছে সেগুলোতে আমি ব্যবহার করি। আর আমার বাসায় যেহেতু আরও একটা ডিপ ফ্রিজ আছে ছোট সাইজে, তো মাছ মাংস সাধারণত ওটাতেই রাখা হয়। আমি বড় ফ্রিজটাকে খাবারের জন্যই আসলে ব্যবহার করি, মাছ মাংস এটাতে রাখি না। তো এখন আমি আজকে আপনাদেরকে আমার আলুর চপটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আমি এখানে ভেজে দেখাচ্ছি। তো আমি যখন এটাকে এখন আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি, কিন্তু আমি রমজানে এটাকে এয়ার ফ্রায়ারে আমি এটাকে ফ্রাই করে নিব। এটা তখন কিন্তু আমি এটাকে তেলে ফ্রাই করব না। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আলুর চপের কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু শুধুমাত্র আমি তেলে ফ্রাই করেছি এজন্যই। এটাকে যখন আমি এয়ার ফ্রায়ারে দিব তখন কিন্তু এতটা গোল্ডেন ব্রাউন কালার আসবে না। ঠিক আছে? তো আমার আলুর চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তা আমি এটাকে এরকমই রাখবো। যেহেতু এটার কালার চলে এসেছে। তা আপনাদেরকে এখন টেস্ট করে দেখাই। আমি এটা আজকের জন্য সুইট অ্যান্ড চিলি সসের সাথে এটাকে সার্ভ করেছিলাম। তো আমি ছোটোবেলা থেকে তো এমনিই খাই। আগে আমরা তো ওরকম সস দিয়ে সার্ভ করা, সস দিয়ে খাওয়াটা ওরকম প্রচলন ছিল না। তো যেহেতু আমার বাচ্চারা খাবে, এখন সসের প্রচলনটা চলে এসেছে। সব কিছুই একটু সস দিয়ে খেলে একটু ডিফারেন্ট লাগে। এই জন্যই আমি এটাকে এখানে সার্ভ করেছি সসের সাথে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং আমার শেয়ার করা সিরিজগুলো আপনাদের কেমন লাগছে। আমাদের